মেয়ে দৈত্যটি মাত্র একটি পরোটা দিয়ে পুরো গ্রামের 1000 মানুষের পেট ভরিয়ে দিল। এরপর সে দুটি বড় ডাম্পলিং পিঠা রান্না করলো। এবার পাশের গ্রামের মানুষেরও পেট ভরে গেল। গ্রামবাসী খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, এখন তো দুর্ভিক্ষ চলছে, তুমি তোমার সব খাবার আমাদের দিয়ে দিলে, তুমি নিজে কি খাবে? মেয়ে দৈত্য বলল, সমস্যা নেই, আমি কোনো মতে চালিয়ে নেব। তারপর সে সবার আড়ালে বড় এক টুকরো মাংস খেতে শুরু করলো। কিন্তু সেই মাংসের সুবাস এতই চমৎকার ছিল যে পুরো গ্রামের মানুষ তা পেয়ে গেল। বিধবা ব্যাং বলল, মেয়ে দৈত্যটি ঠিক কাজ করেনি, সে নিজে লুকিয়ে লুকিয়ে ভালো খাবার খাচ্ছে। মেয়ে দৈত্য দ্রুত ব্যাখ্যা করলো, এই মাংস গত 2 দিনের বাসি খাবার, বাসি খাবারে ব্যাকটেরিয়া থাকে, তাই সে গ্রামবাসীদের এটি দেয়নি। বিধবা ব্যাং বিশ্বাস করলো না, সে গিয়ে এক কামড় দিল আর সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে মুখ দিয়ে ফেনা তুলতে লাগলো। মেয়ে দৈত্য বলল, দেখলে তো, আমি তো বলেইছিলাম বাসি খাবারে ব্যাকটেরিয়া আছে, তোমরা তো আর আমার মতো নাও, আমার শরীর বড়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। তারপর সে বিধবা ব্যাংকে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল। দ্রুতই বসন্ত চলে এলো। গ্রামের খাবারের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য মেয়ে দৈত্য তার বাড়ি থেকে একদল মুরগির ছানা, শূকরের ছানা এবং ভেড়ার ছানা নিয়ে এলো। গ্রামবাসীদের বলল এগুলো বড় করতে, যাতে ভবিষ্যতে তাদের ডিম ও মাংসের অভাব না হয়। সে গ্রামে একটি পানির খালও টেনে আনলো, যাতে চাষাবাদের সময় গ্রামবাসীদের আর খরার ভয় না থাকে। এরপর থেকে গ্রামবাসীরা ধীরে ধীরে সচ্ছল হতে লাগলো। প্রতি বেলাতেই তাদের খাবার ও মাংস জুটত। খাবারের সুবাস অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো, যা পাশের পাহাড়ের ডাকাতদের জিভে জল এনে দিল।